আমার জানা মতে বিএনপির এমন নেতা আছে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, আকাম কুকাম এমন কোনো অপকর্ম নয় যে তারা করছে না। আরও একটা যে কাজ করে সেটা কি জানেন? যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ বিএনপির সমালোচনা করে, তাকে বাড়ি থেকে লোকজন দিয়ে তুলে আনা হয়। তুলে এনে এলাকার যে বিএনপির অফিস আছে সেই অফিসে হাত পা বেঁধে তাকে টর্চার করা হয় এবং ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত তার গার্জিয়ানরা তাকে না ছাড়াতে আসে। যখন গার্জিয়ানরা ছাড়াতে আসে তখন তাকে ধরে দেওয়া হয় মোটা অঙ্কের একটা জরিমানা ধরে দেওয়া হয়। আমার জানা বিষয় হচ্ছে, এই যে জরিমানাটা ধরে দেয়, এই জরিমানাটা কি বিএনপি ওদেরকে স্বাক্ষরিতভাবে হুকুম দিয়ে দিয়েছে? এই জরিমানার ভাগ কি বিএনপি পায়, তারেক রহমান পায়, খালেদা জিয়া পায়? যদি পায় তাহলে তাদেরকে বলবো যে ভাই, আপনারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবেন না। আর যদি বিএনপি যদি এই ভাগটা না পায় তাহলে বলতে চাই, এদেরকে এই অধিকার কে দিল যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে জাতির বাক স্বাধীনতা কেড়ে নেবে? 17 বছর স্বৈরাচার হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথাগুলোর বলার সুযোগ দেয় নাই। তো সেই স্বাধীনতা যদি এখনো ক্ষুণ্ণ হয় তাহলে কি প্রয়োজন ছিল জুলাই আগস্টের আন্দোলন করা? হাজার হাজার ছাত্ররা কেন আহত হলো? হাজার ছাত্র কেন শহীদ হলো? কিসের কারণে শহীদ হলো? এজন্য বলবো যে আপনারা এখনো ঠিক হন, দল করেন, আপনি আপনার ভালো লাগার দল করেন, করতে পারেন। আপনার দরকার আরেকজনের ভালো নাও লাগতে পারে, সমালোচনা মানুষ করবেই। দলের মানুষের ভালো দিক খারাপ দিক থাকবে, এটা নিয়ে মানুষ মন্তব্য করতে পারে, এটা মানুষের স্বাধীনতা। এজন্য যে আপনি তার মুখ চেপে ধরবেন তাহলে তো আপনিও স্বৈরাচার হতে চলেছেন। 17 বছর আপনারা রাস্তায় নামতে পারেন নাই, জঙ্গলে বন বাদারে পালিয়ে পালিয়ে দিন রাত কাটিয়েছেন। আজকে যাদের জন্য স্বাধীনতা পেয়েছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ইচ্ছে মতো আকাম করতে পারছেন, বাড়িতে ঘুমাতে পারছেন, আজকে তাদের উপরে হামলা করছেন, তাদেরকে অসম্মান করছেন। কেন করবেন তাদেরকে অসম্মান? আপনারা যদি মানুষ হন তাহলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, কারণ তারা যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন না করত তাহলে আপনারা আজকেও পরাধীন থাকতেন, আজকেও পালিয়ে পালিয়ে দিন রাত কাটাতে হতো আপনাদেরকে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে আমরা চাই সকলে মিলেমিশে একটা শান্তিময়, শান্তি সমৃদ্ধময় একটা বাংলাদেশ গড়ার। আসুন আমরা শপথ গ্রহণ করি যে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সাথে কাজ করতে পারি, হানাহানি বিদ্বেষ সবকিছু আমরা ভুলে থাকতে পারি।